নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে প্রিয়াকে নিয়ে, এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো প্রিয়া তো মোটামুটি তার জন্মদিনের দিন প্রথমেই তো তাকে আমি জন্মদিনের বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি। জন্মদিনটা ছিল কালকে, তো আজকে তাকে আমি বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। একটাই বলবো যে জন্মদিন খুব স্পেশাল দিন এবং সেটা সবাই এনজয় করে, তো অবশ্যই ওকেও একটা আমরা উইশ করতেই পারি। তো জন্মদিনের দিন ও সকালবেলা, না তার আগের দিন ওরা দেখলাম যে ওই গ্রাম থেকে বাড়ি ফিরে বোধহয় পাঁঠার মাংস টাংস রান্নাবান্না করে, তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে ওর ছেলেকে নিয়ে বেরোলো কলকাতার উদ্দেশ্যে। তার পরের দিন যথারীতি যখন ট্রেন লেট হয়েছে এবং যেখানে যে টেস্টটা হবার কথা ছিল ওর, তারপরে সেখানে গিয়ে তারপরে সেই টেস্টটা হয়েছে। এবং টেস্ট হওয়ার পর নর্মালি যে কোনো টেস্টই যদি এই ধরনের কোনো কিছু টেস্ট হয়, তাহলে যেটা হয় কিছুক্ষণের জন্য ওই রিকভারি রুমে একটা রেস্ট করার একটা ব্যবস্থা থাকে। তো সেরকমই কিছু হয়েছে। তো সেই জন্য টাইটেলটা কী ছিল যে জন্মদিনের দিন হসপিটালে বেডে শুয়ে কাটাতে হলো। মানে যা পারছে তাই টাইটেল দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর একটা কথাও বলেছে, যখন ওরা কলকাতায় যাচ্ছিল যে রাস্তার যে কুকুরগুলো, মানে সরি স্টেশনের যে, আমি কুকুর এই কারণে বলছি বোঝার জন্য, আর সারমেয়গুলোতে মানুষ তাড়ায়, তো ওরা বলেছে যে আমাদেরকেও মানুষ এরকম কুকুরের মতো করছে। আমার মনে হয় একটুখানি ওর ভাবা উচিত যে ওর কর্মকাণ্ড, ও যে ধরনের উল্টোপাল্টা টাইটেল থাম্বনেল দিচ্ছে, তারপরে টাইটেলে যেগুলো লিখছে বা থাম্বনেলে যেগুলো লিখছে ওগুলো তো মানুষ তো বলবেই। আজকে ও বলল হঠাৎ করে যে এবার থেকে সিঙ্গেল মাদার থাকবো, যেখানে কোনো রকম সিঙ্গেল মাদারের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এতদিন ছিল ছেলের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু, আর একটা হচ্ছে এখন নিজের কিছু। এখন ওর কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে ও প্রেগনেন্ট, তো ঠিক আছে প্রেগনেন্ট হতেই পারে। তো সেক্ষেত্রে ও যখন ওর প্রেগনেন্সি আসছে বা এসেছে, তো সেক্ষেত্রে সেটা মানুষজনকে বললেই হয় না, সেইটা নিয়ে হেজিয়ে যাচ্ছে। আজকাল দেখছি এটা বলা উচিত না, ওয়াইটিতে এরকম এই মানুষের মানে কী রোগ অসুখ হয়েছে প্রপার বলছে না, ঠিক আছে। আমি নামটা নিচ্ছি না, তারাও তো ব্লগিং করছে, তো বলছে না কী রোগ অসুখ হয়েছে, বলছে না, কিন্তু কি মানে ওই জিনিসটা নিয়ে এই হয়েছে ওই হয়েছে, অথচ যদি বলে যে প্রপার কী রোগ অসুখ হয়েছে বা এক্স্যাক্টলি কী রোগ বা হয়েছে, তাহলে সেই অনুযায়ী মানুষ যদি ব্লগিংগুলো দেখে, তাহলে যদি কেউ এই রোগে আক্রান্ত হয় বা কিছু, তাদেরও তো একটা উপকার হবে। কিন্তু না, এখন ওরা এই জিনিসটাকে নিয়ে পুরো হেজিয়ে করে যাচ্ছে, সেখানে টাইটেল থাম্বনেল দিচ্ছে, এরকম প্রচুর কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা কিছু বলার নেই। এখন প্রিয়াও সেই জিনিসেই সেই পথেই হেঁটেছে। এখন ও যে প্রেগনেন্ট সেটা যদি আমাদের ক্লিয়ার কাট বলে দেয়, তো তাহলে কোনো ব্যাপার না। তো অনেকেই বলেছে অনেক রকম টেস্ট, তোমার কি এইচএসজি হয়েছে বা তোমার কি এই টেস্টটা হয়েছে ওই টেস্টটা হয়েছে, তো সেরকম কোনো রকম রিয়াকশান আসেনি। তো সত্যিই তো কী টেস্ট হয়েছে সেটা কিন্তু কিছুই বলেনি। এখন প্রিয়ার ব্যাপারটা হচ্ছে, ও এই যে যারা ব্লগার রয়েছে সবার থেকে ভীষণ চালাক, এবং শুধু চালাক বললে ভুল হবে, ততটাই কিন্তু ও বোকা। শুধু চালাক তো না, ততটাই ও বোকা, কারণ ওর চালাকিগুলো মানুষের সামনে চলে আসে। চালাক তো মৌ, কিন্তু তার চালাকিটা কিন্তু মানুষের সামনে ওরকমভাবে প্রেজেন্ট হয় না, একটা অন্যরকমভাবে আসে, ঠিক আছে, প্রকাশ পায়। কিন্তু এরটা হচ্ছে একদম পুরো একদম মানে র চালাক যাকে বলে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এত একটা যে সব কিছুতে চালাকি করা, মানুষকে মিথ্যা কথা বলা, মানে আজ যেটা বলছে পরে তার সঙ্গে মিলছে না। বিএমটির টাকা তো নাকি সবই হয়ে গেছে, ঠিক আছে, সবই নাকি ওকে যেখানে দেওয়া হয়ে গেছে করছে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে এই যে ধরুন ও যে ফ্ল্যাটে এলো, ঠিক আছে, সেখানে ছেলের চিকিৎসা বাহানা দিয়েছে। তো সেখানে তো ছেলের চিকিৎসার বাহানা তো বললে হবে না। ওই ফ্ল্যাটে ও একা এসছে, ওর ফ্ল্যাটে থাকতে ইচ্ছে করেছে, সবাইকে দেখে ওর মনে হয়েছে কন্টেন্টের জন্য ওখানে আসা প্রয়োজন, তো সেখানে এসেছে। এবার বাকিরা হলে কি হয়, বাকিরা হলে সেখানে ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে, একটা ফ্ল্যাটের যেরকম লাইফস্টাইল যেরকম কালচার যেরকম মৌ করছে। কিন্তু এর তো সেটা নয়, এর হচ্ছে ওই মানে উঠলো বাই তো ফ্ল্যাটে চলে যাই, এরকম একটা ব্যাপার। তো সেই ফ্ল্যাটে গিয়ে সমস্ত কিছু করছে। এখন কলকাতাতে আবার বলেছে নাকি কদিন বেড রেস্ট নিতে হবে, তো সেইটা নিয়ে হেজিয়ে চলবে। আর যদিও সত্যি প্রেগনেন্ট, ঠিক আছে, তো সেটা মানুষের সামনে আনুক না। খেতে বসে লেবু চটকাচ্ছে, সেখানে লেবুটা আচ্ছা, তারপরে ওই ট্রেনের সিটে ও তো এই অবস্থায় তো ছেলেকে নিয়ে শুতে পারবে না। আমার তো মনে হয় যে ওর ছেলের যা বয়স, ওই বয়সে কিন্তু প্রত্যেকেই যখন ট্রেনে জার্নি করে, বাচ্চার জন্য কিন্তু একটা আলাদা সিট নেয়। হ্যাঁ, এবার সে শোয় কি শোয় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা অভ্যেস তো করাতে হবে না। তুমি একটা আলাদা সিট নিয়েছো বাচ্চাটাকে শোয়ানোর জন্য, কিন্তু ও যথেষ্ট বড় ওর ছেলে হয়ে গেছে।
তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিছু করেনি। তো বলছে এই জন্যই ওর ছেলেকে আনতে চায় না, ছেলেকে রেখে আসার কথা ছিল। কোথায় রেখে আসার কথা ছিল ভগবান জানে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ও কলকাতাতে এসেছে কিসের চিকিৎসা করাতে বা কী টেস্ট করাতে, সেটা সত্যি আমাদের কাছে একটা ধোঁয়াশা টেকে আছে। কখনো কখনো মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট, হয়তো ওর বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা বা সেটা দেখার জন্য মেবি হতে পারে, ওটা একটা। এছাড়াও হতে পারে এইচএসজি, কিন্তু এইচএসজি তো আমি শুনেছিলাম যাদের নাকি মানে যারা বাচ্চা হতে পারে না, তো তাদের নাকি এই টেস্টটা হয়। আমি জানি না ঠিক এক্স্যাক্টলি, এবার জানা নেই। তো জানি না কোন টেস্ট, আর ওর মনে হলো না যে ওই টেস্টটার পর বলছে এই 1 ঘন্টা আমার প্রচণ্ড জ্ঞান ছিল না, এই ছিল না, ওই ছিল না, কিন্তু ওকে দেখে কিন্তু সেরকম মনে হলো না, ঠিক আছে। ও দেখে খুব নর্মালি লাগলো। ইনফ্যাক্ট আমি তো সত্যি কথা বলছি, আমার লাগলোই না কি ওর কোনো টেস্ট হয়েছে। আমার তো লাগলোই না কি ওর কোনো টেস্ট হয়েছে, ঠিক আছে। ওকে দেখে সেরকমভাবে লাগলো না। তো যাই হোক, ওটা কেন মানুষজনের সামনে বলছে, ও মানুষজনের যে মানে একটা অ্যাটেনশন সেটা ক্রিয়েট করতে চাইছে। এখন মিথ্যা টাইটেল দিয়ে দিয়ে এমন হয়ে গেছে না যে প্রতিদিনই প্রায় মিথ্যা টাইটেল দিয়েছে। এই কালকে দেখবেন দুটো ওর কমিউনিটি পোস্ট এসছে। একটা কমিউনিটি পোস্টে তো দিয়েছে ওর জন্মদিন, সেটা লোককে জানিয়েছে, ঠিক আছে, জন্মদিন। তারপরে বলেছে যে এই তো আমার আজ জন্মদিন, তো এবার থেকে ভাবছি একাই থাকবো। মানে পরের যে কমিউনিটি পোস্টটা, সেটা শুনলে মনে হবে যে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর যেন কিছু একটা হয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে অনেকে লিখেছে, বিস্তর লোক লিখেছে, তোমরা নাটক করছো, তোমরা এই করছো, তোমরা ওই করছো। মানে এরা যা শুরু করেছে দুজনে, ঠিক আছে, এরা যা শুরু করেছে তার তো বলাই অপেক্ষা রাখে না। ওয়াইটিতে এখন দেখবেন প্রত্যেকেই অসুস্থ। আসলে কি হয়েছে, এখন তো এর আগে অবধি ফ্যামিলি কেচ্ছা চলছিল, এখন দেখবেন ফ্যামিলি কেচ্ছার রমরমাটা অনেক কমে গেছে। এখন দেখবেন সবাই অসুস্থ, এবং অসুস্থ মানুষজন হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সেই অসুস্থতাকে কেন্দ্র করে যেভাবে দিনের পর দিন চলছে, ঠিক আছে, সেইটাতে হচ্ছে অসুবিধা। ভাই তুমি প্রেগনেন্ট, তুমি সেটা বলে দাও যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। তোমার বাকি সমস্ত জিনিস তুমি করে যাচ্ছ, হেজে যাচ্ছ, তো এমন একটা সময় আসবে না যখন মানুষজন এই ধরনের ব্লগারকে আর দেখবেই না। আজকে যে হালটা মানে ঝিমি আর রিতমের হয়েছে, এদেরও কিন্তু সেই হালটা হবে। কাজেই একটুখানি নিজেদেরকে অবশ্যই সচেতন করা উচিত। ওদেরকে কেউই রাস্তার কুকুর মনে করছে না, বা ওদেরকে কেউই খুব একটা করছে না, সেটা ওরা গায়ে মাখছে। ওরা যেটা করছে, দর্শকদের ইমোশন নিয়ে খেলছে, সেটা একটু আমার মনে হয় ভেবে দেখা উচিত। কারণ যে মানুষজন ওকে ভালোবেসেছিল, যারা ওদেরকে এত এত ভিউজ দিয়েছিল, যারা ওদেরকে আজকে এই জায়গায় পৌঁছেছে, যে ওদেরকে সবাই চেনে, সেই জায়গাটা ওরা নিজেরা নষ্ট করেছে। এর জন্য না তো কোনো ভিউয়ার্স দায়ী, আর না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী। আজকে ওরা বিএমটি করাবে বলে যে টাকাটা নিয়েছে, এবং তারপরে বিএমটি করালো না, ঠিক আছে, আমি মানছি ওটা করা মানে টাকাটা নেওয়ার পর তখন মনে হলো যে না বিএমটি করাবো না, ঠিক আছে, আমার অন্য চিকিৎসা আমি করাচ্ছি। কিন্তু তাহলে তুমি যেখান থেকে টাকাটা নিয়েছিলে, তোমার তো হিস্ট্রিতে তো সব থাকবে, তো তুমি সেগুলোতে তো রিটার্ন করতে পারতে, টাকা কেন করনি? কারণ টাকাটা, ওদের কাছে টাকাটা নেওয়াই মেন উদ্দেশ্য ছিল। আজকে এই কে একজন কমেন্টস করেছে যে রিমি রূপা যেটা করছে, ওরা এই যে ধরুন বিএমটি তো খুব একটা ইজি নয়, এত একটা জায়গায় গিয়ে এত কিছু সাবধানতা অবলম্বন করে এত কিছু মেনটেন করে করাটা, সেটা সত্যি খুব ডিফিকাল্ট। সেটা কিন্তু এরা করতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। এরা সেটা করতে পারবে না, কারণ এর তো ডিসিশনেরই কোনো ঠিক নেই। হুটহাট ডিসিশন এবং হুটহাট লাইভে চলে এসে মানুষকে উল্টোপাল্টা কথা, এগুলো চলে। হুটহাট আজকে মনে হলো যে গ্রামে আছি, কালকে শহরে থাকবো, চলে এলাম 34 মিনিট দূরে, 34 মিনিটস এরকমই তো বলছিল, আমি চলে এলাম একটা ফ্ল্যাটে। ওই 34 মিনিট বা 30 মিনিটের যে যাতায়াতটা, ওটা কিন্তু ওদের গাড়ি আছে, গাড়িতে করে আরামসে করতে পারে, করবে না, ঠিক আছে। ওইটাই সমস্ত সিচুয়েশনই অন্যরকম করে দিয়েছে এরা। তো এই সিচুয়েশনগুলোকে নিয়ে বা এই হঠকারী যে সিদ্ধান্ত, এগুলোকে নিয়ে মানুষজন বলবে না, কমেন্টস বক্স ভরে যাবে না? আজকে যে জিনিসগুলো করে যাচ্ছে দিনের পর দিন, সেগুলো নিজে দেখতে পাচ্ছে না। আজকেও ইভেন যে টাইটেলটা দিয়েছে, আমার জন্মদিনটা কাটলো হসপিটালে বেডে শুয়ে, সত্যি কি ও জন্মদিনটা হসপিটালে বেডে শুয়ে কেটেছে? ওর টেস্টের পরও যেখানে শুয়েছিল, ওটা তো হসপিটালের বেড, ঠিক, ওটা হচ্ছে রিকভারির। হয়তো সেরকম কিছু টেস্ট হয়েছে, টেস্টের পর একটুখানি শুয়ে থাকতে হয়, বা শুয়ে আছে, সেটাকে পুরো টাইটেল বানিয়ে দিল। আমি সিঙ্গেল মাদার হয়ে যাব কাল থেকে, সেটাও একটা টাইটেল হয়ে গেল। তারপরে দেখলাম ভিডিওতে কিছুই হয়নি, হয়তো 5 মিনিটের জন্য বরের সাথে ঝগড়া হয়েছিল, সেটা হয়ে গেল সিঙ্গেল মাদার। তো এরকম ও যে বিএমটির কথাটা বলেছে, এর মধ্যে কতটা সত্যতা ছিল, সেটাও তো অবশ্যই ভেবে দেখতে হবে।
তো যাই হোক বন্ধুরা, কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়। একটাই কথা, যে এরকম ধরনের করার জন্যই কিন্তু আজকে ও নিজের যে জায়গাটা সেটা হারিয়ে ফেলেছে, এবং এই জায়গাটা যে একবার হারিয়ে গেছে এটাকে কিন্তু ফিরে আসা আমার মনে হয় খুবই দুঃসাধ্য ব্যাপার। তবু যদি চেষ্টা করে অবশ্যই আসতে পারবে। তবে এখনও ও যে ধীরে ধীরে নাটকটা করে যাচ্ছে সেটাতে কিন্তু মানুষজন সত্যি বিরক্তই হচ্ছে, এবং ওর কিন্তু ভিউজ দেখবেন একটু ডাউনও হয়ে গেছে। কতদিন মানুষ দেখবে মিথ্যা কথা, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।